আসসালামু আলাইকুম, সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবারও নিয়ে এলাম নতুন একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ওভেনে কিভাবে পেটিস তৈরি করবেন। দোকানের মতো একেবারে হুবাহু ওভেনে পেটিস তৈরি করার সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এই একটা ভিডিওতে, যা কিনা দোকানের স্বাদকেও হার মানাবে। তো চলুন আর দেরি না করে কিভাবে পেটিসটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। পেটিস তৈরি করার জন্য ফার্স্টে এখানে নিয়ে নেব একটা মিক্সিং বল। এখন মিক্সিং বলের ভিতরে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। 1 কাপ ময়দাতে প্রায় 6-7টার মতো পেটিস হয়ে যাবে। এখন ময়দার ভিতরে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। এরপরে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে, যেন এই তেলটা এই ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। তেল এবং ময়দার মিশ্রণটি মেশানো হয়ে গেলে এর ভিতরে পানি অ্যাড করে নেব। পানি দিয়ে ভালোভাবে ময়াম করে নিতে হবে ডোটিকে, যেন ডোটি পারফেক্টভাবে হয়। বেশি পানি ইউজ করতে যাব না, তাহলে ডোটি নরম হয়ে যেতে পারে। তাই পরিমাণ মতো পানি দিয়ে ডোটিকে ময়াম করে নিতে হবে, কারণ এটি দিয়ে রুটি বেলতে হবে। তাই সেরকমের একটা ডো তৈরি করতে হবে যাতে রুটি বেলা যায়। এখন এই ডোটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই তো আমার ডোটি 10 মিনিট পরে আমি দেখলাম পারফেক্টভাবে এটি নরম হয়ে গেছে। এখন এটি রুটি বানানোর জন্য পারফেক্ট। এখন আমি এখানে নিয়ে এটিকে 4টা ভাগে 4টা লেচি কেটে নেব, কারণ এটি পারফেক্ট সমানভাবে রুটিগুলো তৈরি করতে হবে। তাই ভাগ করে 4টা লেচি কেটে নিয়েছি, কারণ রুটিগুলো একই সাইজের হতে হবে। এখন আমি এটিকে ভালোভাবে একটু ময়াম করে নিচ্ছি। তারপরে কিছুটা ময়দার গুঁড়ি দিয়ে এখন আমি এটিকে বেলে নিচ্ছি। বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যেন কোথাও থেকে ছিঁড়ে না যায়, কারণ যেহেতু এটি দিয়ে পেটিস তৈরি করতে হবে, তাই একটু সাবধানে বেলে নিতে হবে। এরকমের করে প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি। এখন একটা রুটির উপরে তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে চারপাশে সমানভাবে মিলিয়ে দিয়ে তার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেখতে হবে যেন সব জায়গাতে সুন্দরভাবে হয়ে যায়। তারপরে আবার একটা রুটি দিয়ে আবারও তার উপরে তেল দিয়ে এরকমের প্রত্যেকটা রুটি দিয়ে প্রত্যেকটা রুটির উপরে তেল দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। একই নিয়মে প্রত্যেকটা রুটি কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। সাবস্ক্রাইব করে দিলে আমার এই চ্যানেলে ভিডিও ছাড়ার ইচ্ছা শক্তি আরও বেড়ে যায়, তাই দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখন ওই রুটিটাকে পরোটার মতো এক পাশে আমি ভাঁজ দিয়ে তার উপরে আবার তেল কর্নফ্লাওয়ার দিয়ে তার উপরে আমি আরেকটা ভাঁজ দিয়ে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমি এর উপরে আরেকটা ভাঁজ দিয়ে তার উপরে আমি আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দেবো। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারেন আমি ভাঁজগুলো কিভাবে দিয়েছি। এতে এইভাবে ভাঁজ দিলে অনেকগুলো লেয়ার হয় পেটিসে। এখন বোর্ডের উপরে কিছুটা অয়েল দিয়ে একটা বেলুনের সাহায্যে আমি হালকাভাবে বেলে নিচ্ছি। হালকাভাবে যখন একটু বড় সাইজের হয়ে আসবে একটা পলিথিন নিয়ে তার উপরে কিছুটা অয়েল দিয়ে এটিকে মাখিয়ে নিতে হবে, যাতে করে এটি রুটিটা পলিথিনের সাথে না লেগে যায়। তার উপরে আরও একটা পলিথিন দিয়ে এখন সুন্দরভাবে বেলুনের সাহায্যে বেলে নিতে হবে। এটা একটা পরোটার মতো করে নিতে হবে। দেখলেই বুঝতে পারবেন আমি কীরকমের শেপ করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে 4 ও 5টা সমানভাবে কেটে নিচ্ছি। বাড়তি অংশগুলো কেটে ফেলে দিয়েছি। এখন একটা মাপ নিয়ে সুন্দরভাবে আমি পেটিসের টুকরোগুলো কেটে নিব। আমার এখানে 6টার মতো পেটিস হয়েছে। এখন এই টুকরোগুলোকে আমি আবার একটু বেলুন দিয়ে ভালোভাবে বেলে একটু বড় করে নিব, যেন পেটিসের শেপটা দেওয়া যায়। এই যে দেখুন, বড়টা আসলে বেশি করা যাবে না আর চাপ দেওয়া যাবে না বেশি জোরে, হালকা হাতে বেলে নিতে হবে। এখন যে রুটিটা বেলেছি সেটার মধ্যে স্থানে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। এটিকে মধ্যে দিয়ে তারপরে একটা কর্নার দিয়ে আরেকটা কর্নার পর্যন্ত নিয়ে তারপর একটু চেপে দিতে হবে, কারণ চেপে না দিলে ওভেনের ভিতরে দিলে এটা ফুলে যাবে এবং পেটিসটি নষ্ট হয়ে যায়। তাই একটু চেপে চেপে দিতে হবে। এখন একটা পেটিস তৈরি হয়ে গেছে, আমি উঠে রেখেছি। এরকমের করে আমি প্রত্যেকটা পেটিস তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পেটিস আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই তো মধ্যস্থানে দিয়ে একটা কর্নার আরেকটা কর্নারের সাথে নিয়ে ওই 2টা কর্নারের এই সামনের যে মুখটা ওইটাকে খোলা রাখবেন এবং চেপে দিবেন, তাহলে পেটিসটা সুন্দরভাবে হয়ে যাবে।
এই যে দেখুন আমার 6টা পেটিসই তৈরি হয়ে গেছে। এখন আমি এই পেটিসটিকে ওভেনের ভিতরে দেব। আমি এই পেটিসটিকে 20 মিনিটের জন্য ওভেনের ভিতরে দেব এবং তাপমাত্রা থাকবে হচ্ছে 200 ডিগ্রিতে দিয়ে আমি আপ ডাউন হিট অন রেখে 20 মিনিটের জন্য এই পেটিসটি তৈরি করে নিয়েছি। দেখুন পেটিসের কালার এবং পেটিসটা যে খেতে এত সুন্দর মজাদার হয়েছে, আপনারা বাসায় একবার হলেও এই পেটিস তৈরি করে দেখবেন। এই যে পেটিসটা আপনাদেরকে সামনে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।